السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা শামায়েলে তিরমিজির হাদিসগুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম। শামায়েলে তিরমিজির প্রথম অধ্যায়ের আজকে আমরা পঞ্চম হাদিস সম্পর্কে জানব। আমার হাদিসগুলো যেরকম ভাবে সাধারণ মানুষের জন্য উপকারী হতে পারে, ঠিক সেই রকম ভাবে মাদ্রাসার যারা তালিবে ইলম আছেন তারাও এগুলো থেকে উপকার অর্জন করতে পারেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আন মুহাম্মদ ইবনে ইসমাঈল قال حدثنا أبو نعيم قال حدثنا المسعودي عن عثمان بن مسلم بن هرمز عن نافع بن جبير بن مطعم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل ولا بالقصير، شسن الكفين والقدمين، ضخم الرأس، ضخم الكراديس، طويل المسربة، إذا مشى تكفأ تكفوا كأنما ينحط من صبب، لم أر قبله ولا بعده مثله صلى الله عليه وسلم। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওয়িলি ওয়ালা বিল-কসির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বাও ছিলেন না এবং খুব খাটোও ছিলেন না। শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন। শাসনু শব্দের অর্থ হচ্ছে মাংসল বিশিষ্ট হওয়া, অর্থাৎ গুস্ত বেশি হওয়া। কাফাইন মানে হচ্ছে হাতের তালু, অর্থাৎ হাত, দুই হাত। কদামাইন শব্দটা হচ্ছে কদামুনের দ্বিবচন। কাফাইন শব্দটা হচ্ছে কাফুনের দ্বিবচন। কাফাইন শব্দের অর্থ হচ্ছে দুই হাত, আর কদামাইন শব্দের অর্থ হচ্ছে দুই পা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত এবং দুই পা খুব মাংসল ছিল, অর্থাৎ হাত এবং পায়ের মধ্যে গোশত বেশি ছিল। দখমুর রসি। দখমুন শব্দের অর্থ হচ্ছে বড় হওয়া, মজবুত হওয়া ইত্যাদি। আর রসুন শব্দের অর্থ হচ্ছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একটু বড় ছিল। মাথা বড় হওয়া হচ্ছে মেধাবী হওয়ার লক্ষণ। আবার মাথাটা এমন বড় না যেটা শরীর থেকে বেশি বড় বোঝা যায়। অনেকের মাথা হচ্ছে শরীর থেকে ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা শরীরের সাথে সামঞ্জস্য অনুযায়ী ছিল। এই কারণে বলা হয়েছে দখমুর রসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মজবুত, অর্থাৎ বড় ছিল। দখমুল কারাদিস। দখমুল শব্দের অর্থ বড়, মজবুত। আর কারাদিস শব্দের অর্থ হচ্ছে, কারাদিস শব্দটা কুরদুসনের জমা, অর্থাৎ কুরদুসনের বহু বচন। কারাদিস শব্দের অর্থ হচ্ছে হাত পায়ের যে জোড়া আছে, হাতের জোড়া, পায়ের জোড়া, এগুলো বলতেছে হাত এবং পায়ের যে জোড়া, এই জোড়াগুলো খুবই মজবুত ছিল। তবিলুল মাসরুবাহ। মাসরুবা শব্দটি মিম শব্দে জবর এবং র শব্দের মধ্যে পেশ দিয়ে পড়তে হবে। তবিলুল মাসরুবা। মাসরুবা বলা হয় হচ্ছে মানুষের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত যে লম্বা পশমের যে রেখা, সেটাকে বলা হয়। বলা হইতেছে তবিলুল মাসরুবাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত পশমের লম্বা সরু, সরু মানে চিকন, পশমের লম্বা সরু একটা দাগ ছিল, দাগের মতো ছিল, একটা লাইন ছিল। ইদা মাশা তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাওয়াবিন। ইদা মাশা, যখন তিনি হাঁটতেন, তাকাফফা, তিনি ঝুঁকে হাঁটতেন, নিচু হয়ে হাঁটতেন। তাকাফফুআন, এমন ভাবে নিচু হয়ে হাঁটতেন যে কাআন্নামা, কেমন যেন মনে হইতো, ইয়ানহাত্তু, ইয়ানহাত্তু শব্দের অর্থ হচ্ছে, ইয়ানহাত্তু মিন সালা আসছে, তার মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামা। সবাবিন, সবাবন শব্দের অর্থ হচ্ছে ঢালু স্থান। কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাওয়াবিন, কেমন যেন তিনি উপর থেকে নিচের দিকে নামতেছেন। ঢালু স্থানে যেরকম মানুষ নামলে যেমন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমন ভাবে হাঁটতেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা, আমি দেখিনি, ক্বাবলাহু,
ইতিপূর্বে ওয়ালা বাদাহু এবং পরবর্তীতে মিসলাহু তার মতো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি কাউকে ইতিপূর্বে এবং পরবর্তী যুগে আমি কাউকে দেখিনি। অর্থাৎ তিনি এমন একজন মানুষ ছিলেন যার সাথে সাদৃশ্য করার মতো কেউ ছিল না দুনিয়াতে। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত এবং দুই পা খুব মাংসল বিশিষ্ট ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একটু বড় ছিল, অর্থাৎ মজবুত ছিল শরীরের সাথে সামঞ্জস্য অনুযায়ী। অনেকের শরীর থেকে ছোট হয়ে থাকে মাথা, তেমন ছিল না। এবং হাত পায়ের জোড়াগুলো খুব মজবুত ছিল, এবং বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা লম্বা লাইন ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন ঝুঁকে হাঁটতেন, এমন ভাবে ঝুঁকে হাঁটতেন যে কেমন যেন মনে হচ্ছে তিনি উঁচু স্থান থেকে ঢালু স্থানের দিকে তিনি নামতেছেন। বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইতিপূর্বে এবং পরবর্তী যুগে আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমার এই ভিডিওগুলো শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা একে অন্যের সাথে আলোচনা করুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণগুলো মানুষের নিকট বর্ণনা করুন, তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। পরিশেষে আমি সবাইকে আমার মুর্শিদের নিকট বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে পরবর্তী হাদিস সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভিডিও দেখা শেষ হলে অবশ্যই কল্যাণমূলক কাজে লেগে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।